আচ্ছা, এখানে একটা সময় কার্যর অঙ্ক আছে। অঙ্কটা হচ্ছে 10 জন লোক 5 কিমি রাস্তা 9 দিনে তৈরি করে, তাহলে 18 জন লোক 15 কিমি রাস্তা কত দিনে তৈরি করবে। এখানে অপশান আছে 4টে। দেখি এই 4টে অপশানের মধ্যে কোনটা হয়। তো অঙ্কটায় এখানে লোক সংখ্যা দেয়া আছে, দূরত্ব দেয়া আছে, কতটা দূরত্বর কাজ করতে হবে, আর সময় দেয়া আছে। আচ্ছা, লোক সংখ্যা কত? 10 জন। কত কিলোমিটার? সরি 5 কিলোমিটার। কত দিনে? 9 দিনে। সেরমভাবে 18 জন 15 কিলোমিটার কত দিনে করবে? এটা জানি না, যেহেতু এটা এক্সই ধরলাম। আচ্ছা, এখানে একটা জিনিস বলছি, এই যে সময়ের সঙ্গে লোক সংখ্যার সম্পর্কটা কি বলো তো? এখানে দেখো, লোক সংখ্যা যখন 10 ছিল তখন সময় লাগতো কি 9 দিন। লোক সংখ্যা যদি বেশি হয় তাহলে সময় লাগবে কি কম না বেশি? সময় লাগবে, লোক সংখ্যা যদি বেশি হয় তখন সময় লাগবে কম। তাহলে এই যে সম্পর্কটা, এটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক। ব্যস্ত সম্পর্ক মানে উল্টো। এখন এই চিহ্নটা দিয়ে রাখছি, এটা পরে করতে তোমার বুঝতে পারবে। তো এরমভাবে কতটা দূরত্ব? 5 কিলোমিটার, 9 দিন সময় লাগে, তাহলে 15 কিলোমিটার করতে নিশ্চয়ই বেশি দিন সময় লাগবে। তাহলে এখানে সময় আর দূরত্বর মধ্যে কি সম্পর্ক? সরল সম্পর্ক। তাই সময়ের যে তীর চিহ্নটা দিয়েছি সেরকমই একটা তীর চিহ্ন এখানে দিলাম। আচ্ছা, এবার এটাকে যদি সাজাই, আমায় কী বের করতে হবে? এখানে কত সময় লাগছে, মানে এই এক্সের মান, এটা বের করতে গেলে কি নিচরটা x/9 ইকুয়াল টু, এটা কিরম আছে? এটা উপর, এটা নিচ, সে গুণ এটা কি আছে? এটা উপর, এটা নিচ। এক্সট্রা রইল 9টা ওইদিকে গুণ হয়ে চলে গেল। নয়টা নিচে আছে, এখানে উপরে চলে গেল। এবার কাটাকুটিগুলো করে নিই। 5 দিয়ে কাটলো 2, 2 দিয়ে 18কে কাটলো 9, 9 9 কেটে গেল 15 দিন। এক্সের মান কত বেরোলো? 15 দিন। তার মানে এই যে 18 জন লোক 15 কিলোমিটার রাস্তা কত দিনে করবে? 15 দিনে করবে। এখানে অপশান সি হবে উত্তর। আচ্ছা, এইভাবে আর একটা অঙ্ক তোমাদের দিচ্ছি। 12 জন ব্যক্তি 1.5 কিমি রাস্তা 7 দিনে যদি তৈরি করে, তাহলে 28 জন লোক 12 কিমি রাস্তা কত দিনে তৈরি করবে? এখানে 4টে অপশান আছে, যেটা ঠিক হবে সেটা আমাকে জানাবে।